সাত সমুদ্র 13 নদী পার হয়ে যাচ্ছিলাম আমি আমার ভাইয়ের কাছে, কারণ দিনটা ছিল রাখি পূর্ণিমা। ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল। এরপর আমি সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম ট্রেন ধরার উদ্দেশ্যে। ট্রেন ছিল 8:33-এর ট্রেন। ভালোই গরম ছিল সেই দিন, তাই নিজেকে বারবার দেখছিলাম যে কতটা ঘেমে গেছি। রাখি তো পরাতে যাচ্ছি ভাইকে ঠিকই, কিন্তু ভাইয়ের জন্য কিছুই গিফট নেওয়া হয়নি, তাই মনটা খুবই খারাপ ছিল আমার নিজেরও। ওইদিকে ভাই ছিল দিদির বাড়িতে, তাই রান্না বান্নার ঝামেলা আর আমাকে পোহাতে হয়নি। এদিকে আমি স্টেশনে এসে মনে করলাম যে রাখি কিনিনি, তাই স্টেশনে গিয়ে দেখি অনেক সুন্দর সুন্দর রাখি বিক্রি হচ্ছে, তাই ওখান থেকে কতগুলো রাখি কিনে নিলাম। ভাইকে পরাবো, সাথে জামাইবাবু আছে, জামাইবাবুকে পরাবো। দেখো আমি এই রাখিগুলো কিনেছি। আর ওইদিকে আমার ভাই পড়ে পড়ে ঘুমোচ্ছে। ওর কি চিন্তা? আচ্ছা, সব ভাইয়েরাই কি এরকম হয়? ভাই দাদারা যে রাখি পূর্ণিমা বলো, ভাইফোঁটা বলো, ওরা ওই দিনকেই বেশি ঘুমোয় দেখি, আর দিদিরা না খেয়ে বসে থাকে কখন থেকে। স্টেশন থেকে নেমে আমি রিক্সা ধরে নিয়েছিলাম, তারপর কটা মিষ্টি কিনেছি, যেহেতু রাখি পূর্ণিমা মিষ্টি তো লাগবেই। বাড়ির সামনে দেখি পুজোর প্যান্ডেল তৈরি হয়ে গেছে। এদিকে দিদি রাখির থালা সাজিয়ে নিয়েছে। যেই ফুলের রাখিটা আমি কিনেছিলাম ভাইকে পরাবো বলে, সেটা দেখি না কোচন তার বড় মাসির হয়ে মামাকে পরিয়ে দিয়েছে। বাচ্চা মানুষ, ওর যেটা ভালো লাগবে সেটাই তো পরাবে, তাই না? তো ওই রাখিটাই পছন্দ হয়েছে। এরপর সবাইকে একের পর এক রাখি পরিয়ে দিয়েছিলাম, কিন্তু আমার রাখি পরানোর ক্লিপটা কেউ ভিডিও করেনি, কারণ যেহেতু আমি ভিডিও বানাই, তো কেউ আমার ভিডিওটা করে দিতে পারেনি, তাই খুবই দুঃখিত এর জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে বা ভিডিও নিয়ে দেখা হচ্ছে।